পার্লামেন্টে নারী নাই। তো এই একটা প্রশ্ন, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা যে আপনার পলিসি এফেক্টস এভরিবডিজ লাইফ, সারিয়ে আনছে আমাদের পার্সোনাল ফ্যামিলি লাইফকে ব্যাপারে ম্যাটারে, কিন্তু আমাদের দেশে সারিয়ে আছে আইন কি কমপ্লিট, এটা নিয়ে চিন্তা করেছেন? যেরকম ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সম্পত্তি পায়, হ্যাঁ, এটা কিন্তু আপনার 1400 বছর আগে যখন রসুল এটা করেছিলেন, সেটা কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, যে আপনার ছেলেটার উপর কিন্তু দায়িত্ব দেয়, বাবা মার দায়িত্ব দেওয়া হয়। হুদুদ আইন ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে বাংলাদেশে, করবে কি করবে না, যেটা পাকিস্তানি করেছে। এটা একটু চিন্তা করে দেখে আমাদেরকে যদি জানান, আমরা ভোটার হিসেবে উপকৃত হব। থ্যাংক ইউ, আপনাদের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। আপনারা অনেক পলিসি ম্যাটারের কথা বলেছেন, যে কি কি করলে পরে নারীর সেফটি এটসেট্রা এটসেট্রা, কিন্তু কথা হলো যে পলিসিটা বানাবে কে? পলিসিটা তো বানাবে পার্লামেন্টে, পার্লামেন্টে নারী নাই। তো এই একটা প্রশ্ন, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা যে আপনার পলিসি এফেক্টস এভরিবডিজ লাইফ, মেয়েদের লাইফও এফেক্ট করে, সেখানে আমাদের ডিসিশন মেকিং ভয়েস ইজ ইম্পর্টেন্ট। তো আপনারা এটা নিয়ে চিন্তা করবেন। আর একটা কথা প্রশ্ন আমি করছি, যে বাংলাদেশে সারিয়া আইন আছে, সারিয়ে আনছে আমাদের পার্সোনাল ফ্যামিলি লাইফকে ব্যাপারে ম্যাটারে, কিন্তু আমাদের দেশে সারিয়ে আছে আইন কি কমপ্লিট, এটা নিয়ে চিন্তা করেছেন? যেরকম ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সম্পত্তি পায়, হ্যাঁ, এটা কিন্তু আপনার 1400 বছর আগে যখন রসুল এটা করেছিলেন, সেটা কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, যে আপনার ছেলেটার উপর কিন্তু দায়িত্ব দেয়, বাবা মার দায়িত্ব দেওয়া হয়। এবং আপনার মেয়েদেরও, যেহেতু তারা হাফ প্রপার্টি নেয়, মেয়েদের কিন্তু বাপের বাড়িতে একটা রাইট থেকে যায়, এবং ভাইয়ের বাড়িতেও একটা রাইট থেকে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু ছেলেরা বাপমার দায়িত্বটা সেরকম ভাবে দিচ্ছে না, কিন্তু প্রপার্টিটা ডবল দিচ্ছে। তাহলে কি একটা আইন পাস করা উচিত নয়, যে যেহেতু তোমরা ডবল প্রপার্টি নিচ্ছ, তোমরা বাপ মাকে দেখতেই হবে, বিকজ ইউ আর টেকিং দি মোর দ্যান হোয়াট ইউর সিস্টার ইজ গেটিং। দ্বিতীয়ত আপনার শারিয়া আইনে, যেটা আপনার কাবিন বলি আমরা, কাবিনটা তো মেয়েকে ঘরে নেওয়ার আগে তার হাতে দিতে হয়, সেটা তো দেয় না, তাই না? তো ওখানে একটা ঠকানো হয়। আর একটা আছে আপনার, যে মেয়েদের আমরা যখন ঘরে যাই, আমার সবকিছু দেখভাল আমার স্বামীর করার দায়িত্ব, আমি যেটা ইনকাম করবো সেটা আমার, কিন্তু তা কিন্তু নয়, আমাদের ইনকাম কিন্তু আমাদের সংসারে খরচ করতে হয়। তো এই সমস্ত শারিয়া আইন আছে, এটা ঠিক আমাদের এখানে, কিন্তু এটাকে কমপ্লিট করে কিনা সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করেন। হাফ হার্টেড করে রাখলে পরে তো না এদিক না ওদিক। আর একটা প্রশ্ন হলো, যে জামায়াতে ইসলাম কি হুদুদ আইন ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে বাংলাদেশে, করবে কি করবে না, যেটা পাকিস্তানি করেছে। এটা একটু চিন্তা করে দেখে আমাদেরকে যদি জানান, আমরা ভোটার হিসেবে উপকৃত হব। জি, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। সো এখানে আমি একটু ভূমিকা দিব এবং নুরুন্নেসা আপা ইনশাআল্লাহ কথা বলবেন। এখানে প্রথম কথা হচ্ছে, উত্তরাধিকার আইন থেকে শুরু করে আমরা এগুলোর ব্যাপারে একটা জায়গায় খুব স্ট্রংলি বলেছি, আপনারা দেখেছেন, আমরা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব, কারণ লজ আর দেয়ার, রাইট, বাট দ্য অ্যাপ্লিকেশনস আর নট দেয়ার। এই যে অর্ধেকটাও যে মেয়েদের পাওয়ার কথা, এই অর্ধেকটাই এখন পর্যন্ত এনশিওর করা যাচ্ছে না, রাইট? এবং কোন পিতা যদি চান, তিনি কিন্তু এই অর্ধেকের চাইতেও বেশি তার জীবদ্দশায় দিয়েও যেতে পারেন। ইসলাম শরিয়া আইন সেটাকে অ্যালাউ করে, সেটা তো দূরের কথা, যেটুকু বাধ্যগত সেটুকুই আমাদের মেয়েরা বুঝে পাচ্ছেন না। জামাত ইসলামী এটার জন্য যে পলিসির যে জায়গাটা রেখেছে, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস থ্রু মসজিদ, থ্রু ওয়াজ মাহফিলস, অ্যান্ড এভরিথিং, এভরি আসপেক্টস কুড বি পসিবল, যে মানুষের মধ্যে এটার ব্যাপারে জানাশোনা এবং আইনের সঠিক প্রয়োগ। এটার জন্য আমরা বলেছি যে আমরা একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করব, যেখানে এই সংক্রান্ত মামলাগুলোকেও অ্যাড্রেস করা হবে এবং র্যাপিড অ্যাকশনের জন্য অ্যাড্রেস করা হবে। আর আরেকটা ব্যাপারে কথা এসেছে, পলিটিক্যাল পার্টিসিপেশন দিয়ে। এখন একটা ব্যাপার হচ্ছে, দেখেন, গভর্নমেন্টে কিংবা পার্লামেন্টে কোনো নারী নাই তার মানে কি কোনো নারী বান্ধব আইন হবে না? Men are responsible, right? And women are also responsible. We are not against this participation, but we will be taking time, inshallah. Yes, please. একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, আমরা পার্লামেন্টের সিট
পাইলে প্রপোর্শনালটা আমরা নারী মেম্বার তো করতে পারবো, আগেও ছিল। জি আগেও ছিল। থাকবে না এই কথাটি সত্য নয়। জি এবং এর সাথে সাথে প্রথমবার যখন আমি বলছি যে জামাত ইসলামী যে কটা পার্লামেন্টের সিট পাবে সেই কটা তা আমরা যেটা মানে রিজার্ভ সিট মেয়েদের উমেন সিট আমরা পাবো, জি রাইট? এবং এটা আগেও ছিল। আরেকটি কথা বলতে চাচ্ছি যে বিএনপি যে বছর 200-এর উপরে আসন পেল, সে বছরও কিন্তু বিএনপির সে কোনো নারী ক্যান্ডিডেট ছিল না। আমাদের প্রতি আশাটা খুব সুন্দর, এজন্য আমরা এনকারেজ করি। জি। আমরা বলি যে আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। ইনশাআল্লাহ, জি। গোটা ইলেকশন প্রসেসটা নারী বান্ধব নয়, আমরা নিজেরা ইলেকশন করে দেখছি। আমি একজন ক্যান্ডিডেট, ইজ ভেরি কাম্বারসাম বিজনেস ফর এ উমেন টু ওয়ার্ক ইন এ কনস্টিটিউটিভ, যেখানে 2টা থানা আছে এবং 20টারও বেশি বা 30টা মানে 25টা আপনার ইউনিয়ন, সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা সময় নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আসবো। আর জি, থ্যাংক ইউ। তো এই কোয়েশ্চেনের আরেকটু উত্তর দেওয়ার জন্য আমরা একটু নুরুন্নেসা সিদ্দিকা আপার কাছে যেতে চাই।